তৃণমূলের ঘরে ঘরে আগুন লাগবে এবার। সারা রাজ্যে অনেক সন্দেশখালী আছে। বিস্ফোরক দাবি বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের। শুক্রবার বাঁকুড়া শহরে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। ওর সঙ্গে কার কার লেনদেন বা সম্পর্ক আছে তা তো দেখতে হবে। সন্দেশখালী যাওয়ার পথে লকেট চ্যাটার্জিদের পুলিশের তরফে আটক প্রসঙ্গে তিনি বলেন, দিনের পর দিন এ রাজ্যে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করা হচ্ছে। অত্যাচারিতা মহিলাদের সঙ্গে মহিলারা দেখা করতে যাচ্ছেন, তাদেরকে আটকে দিতে হবে। সরকার চাইছে ওখানকার আওয়াজ যেন বাইরে বেরিয়ে না আসে। মিড ডে মিলে কেন্দ্রীয় বরাদ্দ প্রসঙ্গে বলেন, উপভোক্তাদের স্বার্থে টাকা দেওয়া হয়েছে। এখন ওই টাকা যেন অন্য কোনো খাতে রাজ্য খরচ না করে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন। খুব স্বাভাবিক, করবেই তো। তৃণমূলের ঘরে ঘরে আগুন লাগবে এবার। তার কারণ প্রতিটি তৃণমূল নেতা এই ধরনের দোষে দোষী আছে। আর আমরা বলেছি, সন্দেশখালী শুধু ওই নামটা সন্দেশখালী জায়গা নয়, সারা পশ্চিমবাংলায় এরকম অসংখ্য সন্দেশখালী আছে। এটা স্বাভাবিক আছে। অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে। অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকে সেখানে মারধর করা হয়েছে। এ তো খুব স্বাভাবিক হবে, একের পর এক প্রকাশ পাচ্ছে। আর এই যা প্রকাশ হচ্ছে তারা সবাই মার খাবে, স্বাভাবিক আছে। শেখ শাহজাহানের সঙ্গে যাদের আর্থিক সম্পর্ক রয়েছে তাদের বাড়িতে বাড়িতে ইডি হানা দিতে শুরু করেছে। শেখ শাহজাহানকে সেদিন পেলে আর নিশ্চিতভাবে যাদের সঙ্গে লেনদেন হয়েছে তাদের বাড়িতে যেত। কিন্তু এখন খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে সম্পর্কিত সবার বাড়ি থেকে দেখতে হবে যে তার সঙ্গে কি কানেকশন আছে। এটা তো খুব স্বাভাবিক আছে, ঠিক করছে। সন্দেশখালী যাওয়ার পথে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বের পথ আটকে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র। তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে একেবারে গলা টিপে হত্যা করা হচ্ছে দিনের পর দিন ধরে। তার উৎকৃষ্ট প্রমাণ মহিলারা যেখানে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারিত মহিলাদের সঙ্গে মহিলারা দেখা করতে যাচ্ছে, তাদেরকে আটকে দিতে হবে। তার মানে কি চাইছে সরকার, যে ওখানকার কোনো আওয়াজ যেন বাইরে না আসে। আর এই জন্যই সন্টু পানের মতো সমস্ত রিপোর্টারদের কি জবরদস্ত করে গ্রেপ্তার, তারপরে লঞ্চে মাঝখানে দাঁড় করিয়ে রাখা, বেশ কয়েক ঘন্টা ভ্যানিশ করে দিল, এইরকম সমস্ত কাজ কারবার করছে। কেন্দ্র 4,000 কোটি টাকা বরাদ্দ করলো মিড ডে মিলে, যেখানে মিড ডে মিল নিয়ে এ রাজ্যে বারবার দল এসছে এবং বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসছে। এটাই তো দেখার মতো। কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্কিম আছে, যেখানে ছাত্ররা বেনিফিশিয়ারি বা যেখানে যে ধরনের উপভোক্তারা বেনিফিশিয়ারি, তাদের যাতে কষ্ট না হয়, সেটা সবসময় কেন্দ্রীয় সরকার দেখে। কিন্তু আমার অনুরোধ বলুন বা একরকমের নির্দেশও বলা যায়, রাজ্য সরকার যেন কোনো মতেই এই টাকা সাইফন করে কখনো তার ইচ্ছে মতো লোকের কাছে টাকা না পাঠায়, কখনো নির্বাচনে যারা ট্রেনিং নিতে যাচ্ছে তাদের কাছে টাকা না পাঠায়, বকটুয়ের মতো ভিকটিমদের কাছে যেন টাকা না পাঠায়।